তার বিকল্প বর্তমানে বাংলাদেশে আর কেউ নাই। উনি কোনো অবস্থাতেই পদত্যাগ করতে পারে না। কত চাচ্ছি আরো 5 বছর থাকুক। দেশের প্রত্যেকটি জনগণই চায় ডক্টর ইউনূস থাকুক। ডিসেম্বর নির্বাচনে কি আছে? এখন তো কোনো কিছু সংস্কারই হয়নি, যেমনটা এমনই আছে এখন। চোর বাটপারগুলি এখনো সরে নাই, চোর বাটপারগুলি এখনো আছে। ডক্টর ইউনূস আমাদের মনে হয় পশ্চিমাদের বাপ। বর্তমানে ব্রিটিশ সরকার যেভাবে দেশটা চালাইতে আছে এবং সামনের দিকে সে যেভাবে বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম মাধ্যমে কাজকর্মগুলি করতে আছে, আমার মনে হয় এইভাবে আরও কিছুদিন দেশটা থাকলে ভালো হইব। আমি মনে করি এই সরকার দেশে যে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করা আছে অতীতের, এটা নিরসন কইরা বিচার প্রক্রিয়া সম্পন্ন কইরা উনি সুস্থভাবে সুন্দরভাবে বিদায় নিবে, এটা আশা করি। এবং তাকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত, কারণ বাংলাদেশের বহুবিধ সমস্যা, জটিল সমস্যা, এই সমাধানের একেবারে সূক্ষ্ম সমাধান ওনার কাছে চাই। অন্তত বাংলাদেশের মাটি আর মানুষের দিকে চেয়ে, এবং যারা এর বিরোধিতা করে, যারা নির্বাচন চায়, তারা আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে তারা দেশের শত্রু, এবং এই শত্রুতা যারা করতেছে তাদের বিরুদ্ধেও অ্যাকশনে যাওয়া উচিত বাংলাদেশের আপামর জনসাধারণ। যাদের কথাই বলুন, ছাত্র বলেন আর সাধারণ মানুষ বলেন, এরাও একটা দেশের সাথে বেইমানি করতেছে, বিশ্বাসঘাতকতা করতেছে, দেশের মানুষের অধিকার নিয়ে এরাও সিনেমিনি খেলতেছে। চাঁদাবাজি সন্ত্রাস তো চলতেছেই, তলে তলে ভিতরে ভিতরে সবাই করতেছে, এটা সবাই জানে, কম বেশি সবাই জানে। তার বিকল্প বর্তমানে বাংলাদেশে আর কেউ নাই। আপনি যত বড় বড় ব্যক্তির কথা বলেন, কেউ না। ডক্টর ইউনূসই বর্তমানে আমরা মনে করি পারফেক্ট মানুষ। শুধু দ্বারা হয়তো একটু কষ্ট হলো সম্ভব। সবাই বলে ডক্টর ইউনূসই থাকবে, আর এর বিরোধিতা যারা করবে তাদেরকে ঝেঁটিয়ে আওয়ামী লীগের মতন বিদায় করে দিতে হবে। আসলে ডক্টর ইউনূস আমাদের একজন রত্ন, হীরা। কারণ কেন? ডক্টর ইউনূস আমাদের মনে হয় পশ্চিমাদের বাপ। কারণ যেই মানুষটা আমরা ভাবছিলাম যে বাংলাদেশের জন্য প্রযোজ্য, আসলে আমরা সঠিক মানুষটা পেয়েছি। কারণ ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি কারোর সাথে কি মাতানত করে না। কারণ ডক্টর ইউনূস আমাদের ইম্পর্টেন্ট পার্সন। এই জন্য যে বর্তমানে যারা স্বৈরাচার ছিল, তারা আজ দোসর বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে বর্তমানে খারাপ কোনো অবস্থা ছিল না। আজ ডক্টর ইউনূস থাকাতেই বিভিন্ন আপনি দেখতেছেন সমস্ত কিছু ভালো চলতেছে। আমি আশাবাদী ডক্টর ইউনূস 5 থেকে 10 বছর যদি দেশকে চালায়, তাহলে ভবিষ্যৎ দেশ মালয়েশিয়া না সিঙ্গাপুরের মতন অবস্থান হবে। বাংলাদেশের জায়গায় থাকুক। বাংলাদেশের প্রতিটি মানুষ এখন যে অবস্থায় আছে, সুন্দর অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে। যারা যারা এই দেশের জন্য এত কিছু করছে, এত কিছু করে লাইছে, এই করে লাইছে, সেই করে লাইছে, তো তারা যদি এত কিছু করে থাকে, তারা 45 মিনিটে দেশ ছেড়ে বলাই লোকে। আমি যদি ভালো হয়ে থাকি, তা আমার তো কেউ 1 সেকেন্ডের জন্য আমার জায়গাতে লড়াই পারবো না। আমি মনে করি ডক্টর ইউনূস আছে, ডক্টর ইউনূসই থাকবে এবং থাকা উচিত। দেশের প্রত্যেকটি জনগণই চায় ডক্টর ইউনূস থাকুক। কত চাচ্ছি আরো 5 বছর থাকুক, আর তার অবশ্যই করার জন্য সুযোগ দিতে হবে। সে তো সুযোগ পাচ্ছে না। ডিসেম্বর নির্বাচনে কি আছে? এখন তো কোনো কিছু সংস্কারই হয়নি, যেমনটা এমনই আছে এখন। এটাই আমরা চাচ্ছি, সে আরো 5 বছর থাকুক, আমাদের জন্য কিছু করুক, জনগণ দেখুক সে কি করতে পারে আমাদের জন্য। আমরা তো দেখতে পাচ্ছি সে কি করছে আমাদের জন্য, এখন কি করতেছে, ওইটাই তার মানে তার সুযোগ দিতে হইব। তার তো সুযোগ দিচ্ছে না। সবাই চাইতেছে আরও আগে চলে যাক, এটা তো ঠিক না। 5 বছর সময় দিতে হবে না? আর যারা 16 বছর থাইকা গেছে, তারা আমাদের জন্য কি করছে? কিছুই তো দেখতেছি না। আমরা চাই সে আরও 5 বছর থাকুক। না, অনেক কিছুই করছে সে। আমরা যে ঋণগ্রস্ত হইতাম, তার জন্য কিন্তু ওই ঋণটা আমরা হই নাই। আমরা কিন্তু অনেক ভালো আছি, দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো। আমরা যেভাবে খাচ্ছি দাচ্ছি, সব কিছু একটা সচলের ভিতর আছে। আবার যে দল আসবে নতুন করে, আবার অন্য ঝামেলা হইতে পারে, সব কিছু। আমরা চাই সে আরও 5 বছর থাকুক, আমরা আরও খুশি হব থাকলে।